अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जगदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानंद उद्धव भक्तौ भजे। আমার ভক্তির পূজা আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতে করিয়া সিদ্ধির। ও খণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। চৈতন্যমনভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা দদাতি মহ্যং সপদাত্মিকম। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তৈক্যং নমামি ভক্তিশক্তিকং। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংগত আন্তর্জাতিক রাধা কৃষ্ণ ভাবনামৃত এ শ্রীবাস অঙ্গনে আজি বুধবাসরীয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠের মধ্যখণ্ডর ত্রয়োদশ অধ্যায়ে 301 নম্বরের মোর পাঠান পড়েছে। পূর্ববর্তী পাঠক অনিল রাজকুমার গিরকে এবং অজা চন্দ্রকুমার সিংহ গিরকে যে পৃথ্য দিয়া গেছি গা ও পৃথ্য আজি বি পাঠ করিয়া জিতুগা। বৈষ্ণবগিরি গীতানি এবাকা মহাপ্রভু চৈতন্যদেব নাম সংকীর্তনের মাধ্যমে নবদ্বীপে যে ভক্তি আন্দোলন করল এ ভক্তি আন্দোলনে হাবিত্য ডাঙর কঠিন কাম মানা হিরতায় জগাই মাদাইরে উদ্ধার করা নিয়ে। তো জগাই মাদাই নিত্যানন্দ প্রভু আর হরিদাসরে তাল করানির পরে মহাপ্রভু চৈতন্য দেবের কৃপায় মাদাইয়ে নিত্যানন্দ প্রভুর মুর্গ ফাটানির পরে জগায়ে চিন্তা করানির কারণে জগাই মাদাই দগি দুগমান হইল একঙ্গনার কারণে আজি মাধায় জগাইয়ের কারণে মাধায় উদ্ধার হইতে বাধ্য হয়। তাই আজি জগাই মাদাই উদ্ধার লীলাহানা জগাই মাদাই উদ্ধার নার পরে যে রসিকতা হান যে প্রেমর বার্তাবরণ হান যে বৈষ্ণব মহিমার বৈষ্ণবর গুণ কীর্তন হান মহাপ্রভু চৈতন্যদেব অদ্বৈত ঠাকুর নিত্যানন্দ প্রভু এবং কুলদেশিলা বৈষ্ণবর ভিতরে যে পরিবেশ আন সংস্কৃল ওহানে এবাকার আমার পাঠানত আসল পাঠানত আমি ফবিতা নাইগা। অদ্বৈত প্রতিভা শুনি হাসে বিশ্বম্বর হরি বলিদনি করে সর্বয় অনুচর। আজি ভক্তমানাই সবসময় আগরে আগয় গুণ কীর্তন করানি হান ভক্তর স্বভাবান্ত কইয়া মহাপ্রভু চৈতন্য দেবে ভক্তরে ডাঙর করলে ভক্তর গুণ কীর্তন করলে হারবর্গ থকইয়া আজিকার জগাই মাদাই উদ্ধারে হেনা
নিত্যানন্দ প্রভু বার অদ্বৈত ঠাকুররে প্রশংসা করে সময়হানাত আজি নিত্যানন্দ প্রভু অদ্বৈত ঠাকুররে মহাপ্রভু চৈতন্য দেবে প্রশংসা করে। আজি মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু কৃপায় অদ্বৈত ঠাকুরের কৃপায় জগাই মাজায় উদ্ধার হইলা হান্তে এবাকা কোনো পাপী জনাগ যদি উদ্ধার ধর্মর পথে আহে তার পূর্বজন্মর কার্যকলাপতা বা পূর্ব কার্যকলাপতালো তারে সমালোচনা করানি থক নেই। গতৈশ্য সূচনা নাস্ত্রী যে গিরজ্ঞয় ধর্মর পথে আয়া দীক্ষিত হইয়া সাধন ভজনের পথে যাত্রা করেছে গিরকুগরে পূর্বে সাধে করেছে বলিয়া নিন্দাবাদ করা নিহান থক নেই বলিয়া মহাপ্রভু চৈতন্যদেবে হাবিরে হুঁশিয়ার করে হান। প্রভু বলে কালা দেখো দুই পাতকে কীর্তন করহ সব যাও নিন্দকে। আজি মহাপ্রভু চৈতন্যদেবে হাব্বিরে মাতের হান যে জগাই মাদায় মহাপাপী তানুরাং পাপে তা হাব্বি থাইল তানুরে যাহাতে পাপী চক্ষে দেখানি না করে বৈশান্ত বৈষ্ণবগিরি কি থানি পুণ্য বর্জন করা নিহান মানুয়া ওই চেষ্টা করিয়া সাধন করিয়া করের হান কিন্তু পাপ কর্মত্ব নিবৃত না হান মানুয়া ওই অনিচ্ছা সত্ত্বেও পাপ কর্মত্ব নিবৃত্তি অনা নোয়ারে বইতে বৈষ্ণবাগর হাবিত্য ডাঙর সাধনা হান হইতাই ঈশ্বরাং নিজরে পূর্ণভাবে আত্মসমর্পণ করানি। ঈশ্বরের আত্মসমর্পণ নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন এরে তিনহানি যদি আচরণ করিয়া উতাইলে আমার মনহানাত্ম পাপ চিন্তাধারা পাপ কর্ম পাপ আচরণ দূরে হইতই। কারণ পাপ কর্মত্ব নিবৃত্তি পানাহান পাপ আচরণত্ব নিবৃত্তি পানাহান মানুয়াগর ব্যক্তিগত সাধনাল অসম্ভব। কারণ ওহানা আমি প্রভুর নামহানসল করে পারিয়ার শুদ্ধ আচরণ করে পারিয়ার কিন্তু মনানার মাঝে পবিত্রতা হানিহান সম্পূর্ণ ঈশ্বরের কৃপার গজে ভিত্তি করে না। গুরুদেবের কৃপা সারা আর ভগবতীশ্বর ভগবান শ্রীগোবিন্দের কৃপা সারা বৈষ্ণবের কৃপা সারা মনে হান স্যাং নার মনে হান পবিত্রতা নার। অতএব আজি জগাই মাদায় প্রভুর কৃপা পেইলার প্রভুর আশীর্বাদ পেইলার বিনা সাধনে বিনা চেষ্টায় আজি তানু ধর্মিক হিসাবে মহাপ্রভুরান্ত স্বীকৃতি পেইলা এবং ধর্মর পথে কাকেই কাল্লা ওহাল শ্রবণ মনন কীর্তন আত্মনিবেদনে হান আমার তা প্রচুরভাবে কৃষ্ণ নাম শ্রবণ করানি থক প্রচুরভাবে কৃষ্ণ নামে হান কীর্তন করানি থক শ্রবণ এবং কীর্তনে হান আত্মসমর্পণ না করলে আমি কৃষ্ণ কৃপা পানা নোয়ার্তাহাই এবং কৃষ্ণ কৃপা না পেইলে আমার শ্রবণুহানু ব্যথা কীর্তনুহানু ব্যথা। তাই আত্মসমর্পণের মাধ্যমে জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করা এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করা এবং আত্মসমর্পণ। আজি জগাই মাদায়ে একমাত্র শুদ্ধ বৈষ্ণব দর্শনের কারণে সুস্থ বৈষ্ণবের কৃপার কারণে বিনা চেষ্টায় আজি ভগদীশ্বর ভগবান শ্রী গোবিন্দ এ ধর্মর পথেগত আহে পারেছি এবং মহাপ্রভে হাব্বি বৈষ্ণবরে রাইহা মাতলহান আজিত্য যাহাতে জগাই মাদায়ের প্রতি আমার তা গুণকর্তা নিন্দাভাব থনা থক নেই এবং তানুর প্রতি নিন্দাভাব থইলে অপরাধী হইতারাই বলিয়া মহাপ্রভে মাতল। কারণ যেগ আক্রম ভগবান শ্রী গোবিন্দের নামের পথে যেগ আহে ঔগিরকুগ বৈষ্ণব। অতএব বৈষ্ণব আগর প্রতি নিন্দাভাব করা নিভান থক নেই। প্রভু বলে
শুনিয়া প্রভুর বাক্য সবার উল্লাস, মহানন্দে হইল কীর্তন প্রকাশ। আনন্দে হরি সংকীর্তন আরম্ভ করলা। নাচে প্রভু বিশ্বম্বর নিত্যানন্দ সঙ্গে, বেরিয়া বৈষ্ণব সব যশ গাই রঙ্গে। নাচে অদ্বৈত যার লাগি অবতার, যাহার কারণে হইল জগত উদ্ধার। আজি মহাপ্রভু চৈতন্যদেব জগাই মাদাইরে উদ্ধার করিয়া জগাই মাদাইরে বৈষ্ণব আখ্যা দিয়া দেনার কারণে হাপ্পিয়ানে নিত্যানন্দ প্রভু জগমষ্ট সমবেত বৈষ্ণব এবং অদ্বৈত ঠাকুর সহ নাচানীয় কল্লা। আজি অদ্বৈত হুঙ্কারে বৈকুণ্ঠ ভেদিয়া যদি মহাপ্রভু চৈতন্যদেব নদিয়াতে নাই লইসতে, জগাই মাদাই উদ্ধার নাই লইস, এবং গৌরীয় বৈষ্ণব ধর্ম ইহার নবদ্বীপে প্রচলিত নাই লইস। কীর্তন করে সবে দিয়া কর তালে, সবাই করে নৃত্য হয়ে কৌতূহলে। প্রভুপতি মহানন্দ কারণ আহিব, প্রভু সঙ্গে কত লক্ষ ঠেলা ঠেলি হয়। আজি কত ভাগ্যবানে ব্রজগোপীর সঙ্গে যে সাদের আসলীলাতে রাধারানীর কৃপায়, রাধারানীর অনুগত সেবায় বৃন্দা সখী ললিতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, শিবদেবী গাছিয়ে যে সাদে রাসললিস্থলিতে রাধার দাসানুজ হইয়া, রাধার সেবার অনুরাগ হইয়া, কৃষ্ণ সুখ লাগি রাধার কৃষ্ণের যুগল মিলনের সেবা করানির কারণে বঙ্গিহানার মাঝে উন্মাত হইয়া ব্রজগোপী প্রতি অঙ্গে আবরণ, রাধায় অঙ্গে আবরণ, গোপী অঙ্গে আবরণ হইয়া রাধা কৃষ্ণের কৃষ্ণর লগে অঙ্গ স্পর্শ করে পারেছি, আলিঙ্গন করে পারেছি, চুম্বন করে পারেছি। যেহানোর সাক্ষী হান গোপী অঙ্গে আসে হান দিহা গোপী হারও ছিলাও সাদে। আজি মহাপ্রভু পরমানন্দে মহাসংকীর্তনে লম্ফজম্প করে রূপে লক্ষ লক্ষ বার বৈষ্ণবে তাহাবি মহাপ্রভুর অঙ্গ স্পর্শ কর্তারা, এবং সেই অঙ্গ স্পর্শে সমস্ত বৈষ্ণব মানাইয়ে নিজরে ব্রজগোপী যে সাদে আনন্দ উপভোগ করলাও সাদে, তানও আনন্দ উপভোগ কর্তারা। বধূ সঙ্গে দেখে আয় গড়ের ভিতরে, বসিয়া বাসরে আয় আনন্দ সাগরে। আজি বৈষ্ণবের লগে জগাই মাদাই উদ্ধারের পরে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত ঠাকুরের লগে সমস্ত বৈষ্ণব মানায়ে লীলা সংকীর্তন কর্তারা উহান বিষ্ণুপ্রিয়ায় শশীমাতায় গড়ে ভিতরে থাইয়া পরমানন্দে উপভোগ কর্তারা। সবে পরমানন্দ দেখিয়া প্রকার, কাহার না গুছে কৃষ্ণা বেশের উল্লাস। যারে অঙ্গ পরশিতে রমা ভয় পায়, সে প্রভুর অঙ্গ সঙ্গে মদ্যপ নাচয়। আজি যে মহাপ্রভু যে কৃষ্ণর অঙ্গ স্পর্শ করা নিকা বলিয়া স্বয়ং দুর্গাই মা পিয়ায় সাধন ভোজন করিয়া পানানো আরেছে, যে প্রভুর লগে রাসলীলা করা নিকা বলিয়া স্বয়ং দুর্গা মহাদেব বহু চেষ্টা করিয়া না তারা আজি কিন্তু মহাপ্রভুর কৃপায় মত পিয়া পথে ঘাটে পড়িয়া নানা অনাচার দুরাচার করলেও তাই আজি পতিত পাবন জগদীশ্বর ভগবান শ্রী গোবিন্দ পাবন অবতার চৈতন্যদেবের কৃপায় যে সত্য যুগে যে হিরণ্য কৌশিক হিরণ্যাক্ষ উদ্ধারণ মারেছিলা, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ উদ্ধারণ মারেছিলা, এবং দ্রাপর যুগে কংস শিশুপাল উদ্ধারণ মারেছিলা। কিন্তু আজি কলিযুগে পতিত পাবন পাবন অবতার অনর্পিত চরিং চিরাট করুণায় অবতীর্ণ কলৌ কলিযুগের করুণায় অবতার মহাপ্রভুর কৃপায় আজি জগাই মাদায় উদ্ধার হইয়া প্রভুর অঙ্গ স্পর্শ করে পারতারা। যদিও তানু কলিযুগে মদ্যপি মধুরী অর্থাৎ মদ পান করে কুড়া মদ পানের সাধনে মহা অপরাধ করানির পরও জগদীশ্বর ভগবান শ্রী গোবিন্দ আজি কলিযুগে তানের উদ্ধার করলো। মদ্যপেরে উদ্ধারিলা চৈতন্য গোসাই, বৈষ্ণব নিন্দকে কুম্ভি পাকে ঠিলা ঢাই। নিন্দাই নাবারে ধর্ম সবে পাপলা, এতেকে না করে নিন্দা সব মহাবার। মদ্যপি গইল হাতে কি তাই মধুরী গইল এবাকা মহাপ্রভুর সংস্পর্শে নিত্যানন্দ প্রভুর কৃপায় আজি জগাই মাদায় বৈষ্ণব। অতএব পূর্বে তানু মত পেশি অপকর্ম করেছি তা উচ্চারণ করলে পাপ হইতই, কারণ বৈষ্ণব হইলে বৈষ্ণব দীক্ষিত হইয়া বৈষ্ণবের পথে নাম লোক যে কীর্তন করে অগিরকু বৈষ্ণব গ।
দুই দস্যু দুই মহাভাগবত করি গণের সহিতে নাচে গৌরাঙ্গ হরি। আজি মহাভাগবত বলে চৈতন্য মহাপ্রভু আজি নিত্যানন্দ জগাই মাদাইরে মহাভাগবত বলিয়া ব্যাখ্যা করল। ক্যাকা বললে কৃষ্ণ নামে আনন্দ পানা করলা, কৃষ্ণ নামে কীর্তন করা নিয়ে করলা, যে কৃষ্ণ নামের রুচি যে গোরাঙা হেসে জীবে দইয়া যে গোরাঙা হেসে বৈষ্ণব সেবার মনোভাব ফান যে তিনও আনি যে গোরাং থার ওপরে আমি মহাভাগবত বৈষ্ণব ব্যাখ্যা দেওয়ার বলে। নিত্যাবেশে বসিদা ঠাকুর বিশ্বম্বর বসিদা চৌদিকে বেরি বৈষ্ণব মন্ডল সর্বঙ্গে দুলাচারী অঙ্গুলি প্রমাণ তথাপি সবারে অঙ্গ নির্মল জ্ঞান। আজি আজি বৈষ্ণব সমাজ উহানার মাঝে চৈতন্য মহাপ্রভুর সমগ্র বৈষ্ণব মন্ডলীর লগে গৌরাঙ্গে জগাই মাদাইরে বউইয়া তানুর লগে বউইয়া এবং আজি ঘোষণা করে দেন হান কি হান বলে সমস্ত বৈষ্ণব সমাজের মধ্যে তানুরা যে চরণধুলি খানিপাড়া নখানি চরণধুলিও মানুয়াগর সমস্ত অঙ্গ পবিত্র করে পারে। অতএব জগাই মাদাই এবং সমগ্র বৈষ্ণব মানায় যত বহেছি প্রত্যেকেই নির্মল এবং পবিত্র। পূর্ববৎ হইলা প্রভু গৌরাঙ্গ সুন্দর হাসিয়া সবারে বলে প্রভু বিশ্বম্বর এ দুয়েরে পাপি হেন না করিহ মনে এ দুয়েরে পাপ মুই দহিলু আপনে। বারে বারে মহাপ্রভু চৈতন্য দেব হুঁশিয়ার করে সেহান জগাই মাদাইয়ের প্রতি যেন কুদৃষ্টি এবং কুয়ালাপ কুচিন্তা করানি থক নেই। কারণ জগাই মাদাই এবাকা বৈষ্ণব গিয়া হইলাহান তানুরাং যেটা পাপ আছিল তা হাব্বি পান করে দিলু। এবাকা জগাই মাদারা কোনো পাপ নেই। সর্বদেহে মেহি কর বল চল খাও তবে দেহ পাত যাবে মুই চলি যাং। আজি জগাই মাদাই তানো বৈষ্ণব সমাজে বৈষ্ণবর পারঙে তানু বহে পারতাই বৈষ্ণবর সমগ্র অধিকার তানু ভোগ করে পারতাই তানুর প্রতি যেন নিন্দাবাপ কোনদিন নাথে বইয়া মহাপ্রভু বারে বারে মাতে যেই দেহে অল্প দুঃখে জীবটাক সারে মুই বিনা সেই দেহ পড়িলে না নরে। অতএব যে দেহর মাঝে খানিক পারাও দুঃখ থাক ও দেহ মি যদি না থাউরি উতাইলে লাগিলেও না লাগে। তবে যে জীবের দুঃখ করে অহংকার মই করো বল পরে পাই মহামার এতে কে যতকে কইল এই দুইজনে করিলাম আমি গুছাইলাম আপনে। আজি মি তানুর যেটা যেটা কর্ম করলা অতীতে যেটা যেটা তানু পাপ কর্ম করেছি তানুর অতীতে যেটা যেটা আছে যেমন যে সাদে কর্ম করে উভয় সাদে ফল ভোগ করে বলিয়া শাস্ত্রে মাতেছে আর তো কইয়া কৃষ্ণ নামে যদি দীক্ষিত তারা উতারে পিতৃলোকর জ্বালা স্বর্গলোকের জ্বালা নরলোক পিতৃলোক স্বর্গলোক জনলোক তপলোক কোন লোকে তানু না জিতাইগা তানু একমাত্র বিষ্ণুলোক এবং ব্রজবৃন্দাবন ধাম প্রাপ্তি হই তারা। অতএব তানুর বিচার যমরাজাই করে নারের তানুর বিচার পিতৃলোকে নার তানুর বিচার জনলোকে নার তানুর বিচার তপলোকে নার তানুর বিচার স্বর্গলোকে নার। অতএব কৃষ্ণ নাম হান যে গোসল করে কৃষ্ণ নামে যে আশ্রয় গ্রহণ করে তার বিচার একমাত্র ভগবান শ্রী গোবিন্দের চরণ সেবা অর্থাৎ বৈষ্ণব গৈল মানে জীব কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণ নিত্য দাস গো এবং কৃষ্ণ নিত্য দাস উগো আরাকাগর দাস গো নারহান্তে যে গো মালিক গো ওই বিচার করতই গো এবং মালিক ওর আগে সবকিছু দায়িত্ব থার কথা কইয়া জগাই মাদাই মালিক গো আজিত্য মি এবং মি তানুর যত বৈদিক এবং কর্ম বৈদিক কর্ম সমগ্র কর্মর হাব্বি বিনাশ করে দিল। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজৈতি শক্তি অহং ত্বাং সর্বপাপি মুখ্য ইচ্ছামি। গীতার অষ্টাদশ অধ্যায়ে প্রভু যে সাদে মাতেছে হাব্বিতা মোরাং আত্মসমর্পণ কর মিতরে উদ্ধার করতো বুড়েশো সাদে আজি জগাই মাদাই মোরাং আত্মসমর্পণ করে হিতা থকইয়া এ বৈষ্ণব সমাজ জগাই মাদাই গজে যেন কুদৃষ্টি তুমি না করবা।
তানোর পূর্বজন্মের কর্মফলর কাবুলিয়া শুনো এই আজ্ঞা মর যে হও আমার এ দুয়েরে শ্রদ্ধা করে সে দিব আহার অনন্ত ব্রহ্মাণ্ড বাজে যত মধু হইছে সে হয় কৃষ্ণর মুখে দিলে প্রেম রসে এ দুয়ের বটা মাত্র দিবে যে জন তার সে কৃষ্ণের মুখে মধু সমর্পণ আজি মি কথা দিয়া যাওরিগা বলে এ জগাই মাদাই দগিরে তুমি কোনোদিন প্রসাদী দিতে সেবা দিতে যাহাতে দ্বিধাভাব মনোভাব না করবা কারণ বৈষ্ণব সেবা সারা কৃষ্ণ সন্তুষ্ট নার্থ কইয়া মরণ উপস্থিতে মিয়া আসু সময়ে হান তানুরে তুমি যে সাথে শ্রদ্ধা করতারাই মরণ উপস্থিতও তানুরে বৈষ্ণব সেবার উপযুক্ত মর্যাদারও তানুরে করবাই এবং তানুরে যদি কোনো আগয় তানুর নিঙে যদি সেবা হান যদি করতারা এবং তানুর নিঙে যদি বটর পাতা হানও যদি তানুরে যদি ধান করতারা উতাইলে তানুর নিঙে যদি কোনো আগয় মধু ফুটাওয়ালা যদি ধান করতারা উতাইলে মরাং দান করানির সমান অর্থাৎ বৈষ্ণবরে ধান করানি প্রভুর প্রিয় পাত্র বৈষ্ণবরে ধান করানি হানেই গোবিন্দরে ধান করানি হান অতএব জগাই মাদাইরে যাহাতে তুমি সেবা দিতে তারে ভক্তি কাজ করতে যেন দ্বিধাভাব মনোভাবে না থাক কারণ তানুর প্রতি দ্বিধা মনোভাব থাইলে মিনিয়াম পারা দুঃখ হইত বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের হা বৈষ্ণব নিন্দা অতি অপরাধ অতএব জগাই মাদাই কতি এই দুজনে যে করিব পরিহাস এ দুয়ারে অপরাধ তার সর্বনাশ যদি পরিহাসও করণায় আহরায় বা কোনো কুবাক্য হান যদি দাঁড়ায় উতারে সমূলে বিনাশ হই তারাই বলল কারণ কৃষ্ণ নাম লোনার পরে মহাস্বর্গ ডাকাটি গৌ অপিচ সুধরাচারয় অপি গীতাহানার প্রবে মাতে সেহান স্ত্রী গ বেশা গইয়াও থাক দুরাচারী গইয়াও থাক মহাপাপী গইয়াও থাক কৃষ্ণ নাম লোনার পরে তার প্রতি উষাদে কুদৃষ্টি দিলে নিজেই সর্বনাশ নিজের সর্বনাশ নিজে ডাহানি হান অতএব জগাই মাদাইয়ের প্রতি যেন কার্তাও কুদৃষ্টি না থাক শুনিয়া বৈষ্ণব কান্দে মহা আনন্দে মহাপ্রেমে জগাই মাদাই প্রতি করে পরনামে আজি জগাই মাদাইয়ের প্রতি গৌরাঙ্গ মহাপ্রভুর এই মহাভাব এহান শ্রবণ করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর এ কৃপাহান জগাই মাদাইয়ে পেইলাহান শুনিয়া দর্শন করিয়া জগাই মাদাইয়ের চরণে দিগল গইয়া হমাদে হমাদে ভক্তি কাজ করানিও কল্লা প্রভু বলে শুনো সব ভাগবত গণ চলো সবে সাই বাগে রথির চরণ সর্বগণ সহিত ঠাকুর বিশ্বম্বর পরিলা জাহ্নবী জলে বনমালাধর কীর্তনয় আনন্দে যত ভাগবত গণ শিশু প্রায় চঞ্চল চরিত্র সর্বক্ষণ আজি মহাপ্রভুর লগে যে বাকায় ভক্ত মানায় তা থাই তারা উপে কনাক্ষ সারানে চঞ্চলই তারা বইয়া শান্ত বৈষ্ণবগিরি থানে ভক্ত মানায় ডাঙর গুণানুল তাই ভক্ত এবং ভগবান তারও ডাঙর গুণানুল তাই ভগবানের লগে থাইয়া তানুর পরমানন্দে থাই তারা হান্ত কইয়া তানুর মধ্যে এমন আনন্দ আনথার যে আনন্দ হারল তানু মনু আনরে ফুর্তি করিয়া মনু আনরে সুখী করিয়া প্রভুর লগে নাচে নাচে থাই তারা হান্ত কইয়া আজি এ কীর্তনে হানার হাব্বে হারাইলার মহাপ্রভু চৈতন্য দেবে মাতের হান জিজ্ঞা ভগীরথী গঙ্গায় আক্রুঙ্গিয়া হিনিয়া হাতুরিকা বুল্লার হাপ্পিয়ানে হারাইয়া জাহ্নবী গঙ্গার তীরে ইয়া হাব্বি হাতুরানিকা সৌসাদানে ফালদে ফালদে লাম লাগা মহাবৈব্য বৃদ্ধ সব যেহ শিশুমতি এই মত হয় বিষ্ণু ভক্তির সক্রতি বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ সীতা প্রিয়াও আজিকার মহানন্দে হারাইয়া সৌসাদানে দাবদে দাবদে ভগীরথী গঙ্গায় লম্ফজম্প করিয়া পল্লাগা গঙ্গা স্থান মহোৎসবা কীর্তনের শেষে প্রভু বিত্ত বুদ্ধি গেল আনন্দ প্রকাশ পাবেছে আজি গঙ্গার এ মহানন্দ আনজে বাকা থারূপে ভক্ত এবং ভগবানের সম্পর্ক হ্যাঁ না থার দাস এবং প্রভুর সম্পর্কে হেন না থার হান্ত কইয়া আজি জগাই মাদাই ভজনের পথে আনার ভক্তি পথে আহানির কারণে আজি মহাপ্রভু তা যে প্রভু জগদীশ্বর এবং তারা যে তা বস্তারাও তা তার দাস এভাবে হান হাবিয়ান পাহুড়িয়া বুধা মহানন্দে হারাইয়া জলকে নিকল লাগা যমুনার
ভগীরথী গঙ্গায়। জলদেই প্রভু সর্ব বৈষ্ণবের গায়ে, কেহ নাহি পারে সবে হারিয়ে পলায়। জল খেল তারা, আমি যে সাথে লাই খেললাম সাথে আগরে আগয় পানি উড়াদে উড়াদে খেলতারাও হানা মহাপ্রভুর লগে পানি ছিটা ছিটা খেলতারাও পে বাকি বৈষ্ণবতা হাব্বে মহাপ্রভুরা হারিয়া অনেক লুকি তারা গা। কতক্ষণ যুদ্ধ করি সবে দেই বঙ্গে, ক্ষণে কেলি অদ্বৈত গোসায় নিত্যানন্দে, ক্ষণে কেলি হরিদাস শ্রীবাস মুকুন্দে। বইয়ে শান্ত বৈষ্ণবগিরি থানি কি অপূর্ব খেলাহান, যে খেলাহানাত গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাস শ্রীবাস মুকুন্দ গাছি শ্রীগর্ব শ্রী সদাশিব মুরারি শ্রীমান পুরুষোত্তম মুকুন্দ সঞ্জয় বুদ্ধিমন্ত খান বিদ্যানিধি গঙ্গাদাস জগদীশ নাম গোপীনাথ হরিদাস গরুর শ্রীরাম শ্রী গোবিন্দ শ্রীধর কৃষ্ণানন্দ কাশীশ্বর জগদানন্দ গোবিন্দানন্দ শ্রী শুক্লাম্বর অনন্ত চৈতন্য বৃত্ত কত জানি নাম বেদব্যাস হইতে ব্যক্ত হইবে পুরাণ। এটা হাবি পূর্ব যুগে ত্রেতা যুগ রামচন্দ্রর লগে আসিলা, সত্য যুগ শ্রীহরির লগে আসিলা, দ্রাপর যুগ কৃষ্ণর লগে আসিলা বৈষ্ণবতায়। আজি কলি যুগে আয়া নবদ্বীপে আজি গঙ্গায় স্নান কেলি আদি কর্তারা হাত পরমানন্দে কর্তারা হাত এর একমাত্র বেদব্যাসে পুরাণে ব্যাখ্যা করেছে। আজি বৃন্দাবন দাসে শ্রী শ্রী চৈতন্য ভাগবতে খানিমানি উল্লেখ করে দেছে। গদাধর শ্রী গৌরাঙ্গ মিলিয়া জলকালে নিত্যানন্দ অদ্বৈত খেলে দুহে মিলি। নিত্যানন্দ অদ্বৈত গদাধর হাবিহানে আজি জলকালি খেলতারা অদ্বৈত নয়নে। নিত্যানন্দ কুতূহলী নির্গাতে মারিয়া জল দিলা মহাবলে অদ্বৈত এবং নিত্যানন্দরে পানি গমাহি সিটা দিল। সিটা হইয়া কৌতূহল করিয়া খেলতারা। মহাদুই চক্ষু অদ্বৈত মেলিতে নাহি পারে, মহাক্রুদাবেশে প্রভু গালাগালি পারে। আজি অদ্বৈত ঠাকুররে নিত্যানন্দ প্রভু এমন জবরদস্ত করে পানি উড়া দিল, আহিগ মেলে নারিয়া দমক সমক দিয়া গালিগালাজ করিয়া আজি তানুর ভিতরে রসিকতার খেলাহান প্রেমানন্দর খেলাহান শুরু করলা জগাই মাদাই উদ্ধারের মাধ্যমে। নিত্যানন্দ মদ্যপে করিল চক্ষুদান, কোথা হইতে মদ্যপের হইল উপস্থান। শ্রীনিবাস পণ্ডিতের মূলে জাতি নাই, কোথাকারে অবধূত আনি দিল ঠাই। আজি কথাবার্তার প্রসঙ্গে আজি নিত্যানন্দ প্রভুরে অদ্বৈত ঠাকুরের মাতে হার অবধূত। অবধূত মানে সন্ন্যাসী, যে তার কোনো পরিচয় নেই তারে শাস্ত্রে অবধূত বলতারা। অবধূতে তা সন্ন্যাসীর গজস্তরতা। আজি এগিরকে গই মরে এমন ভাবে পানিল সিটা দিয়া হিন করল। অবধূতে করে আজি শ্রীবাসে শ্রীনিবাস পণ্ডিতে কিয়া জাতকুল বিচার নেই অপরিচিত জনে ঘরে গড়ে কিয়া স্থান দিল তা বলিয়া কৌতুকে অদ্বৈত ঠাকুরে গালিগালাজ করা নিয়ে করল। শচীনানন্দ চূড়া এত কর্ম করে নিরবধি অবধূত সঙ্গতি বিহরে। আজি শচীনন্দন শশীমাতার পুতক জগন্নাথ মিশ্রের পুতক গৌরাঙ্গ মহাপ্রভু এরে অবধূতে গড় লগে সবসময় সঙ্গ করে তাকি তারকা গিরকে গই আজি এমন ভাবে মনে পানি সিটা দিয়া হিং করল বলিয়া আজি অদ্বৈত ঠাকুরে নালিশ করে। নিত্যানন্দ বলে মুখে নাহি রাজলাস, হারিলে আপনে আর কন্দলে কি কাজ। নিত্যানন্দ প্রভু আইহা মাতের হাত তোর মিথঙানা লাসান বলি লান্দেই থাক। যুদ্ধ হারার মজে লাগিয়া মরে হারলে আরো লাস্তা পিয়া দি মরে খুঁটা কারে কারে লাগর তা বলিয়া রসিকতার চলে নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত ঠাকুরে লাকলা। গৌরচন্দ্র বলে একেবারে নাহি জানি, তিনবার হইলে সে হারজিত মানে। আখরুম জিংলে ওয়ানোর জিঙানি বুতারা হান্না গই তিন খুরুমর মধ্যে দ্বিখুরুম যে গজিঙে উপরে আসল জিঙে সব বুতারা হান। আরো বারো জলবদ্ধ অদ্বৈত নিতাই কৌতুক লাগিলা এক দেহ দুই ঠাই। দুইজনে জলযুদ্ধ কেহ নাহি পারে, একেবারে জিন কেহ আরো বারো হারে। অদ্বৈত ঠাকুর নিত্যানন্দ প্রভুরে গৌরাঙ্গ মহাপ্রভে তিন খুরুমর মাঝে দ্বিখুরুম যে গই জিংতই গই একমাত্র জিংতই বুলানির কারণে
বারো পানিল লাগালাগি করতারা কিন্তু আগরে আগই জিঙে নোয়ার তারা। আবার নিত্যানন্দ সব্রম পাইয়া দিলেন নয়ন জল নির্গাত করিয়া, অবদিত পাইয়া দুঃখ বলে মাতায়ালি সন্ন্যাসী না হয় কব ব্রাহ্মণ বদিয়া, পশ্চিমার ঘরে ঘরে খাইয়াছে বাত, কুল ধর্ম জন্ম জাতি কেহ না জানে কোথাত। আজি গৌরাঙ্গ মহাপ্রভুরে এহান মাতানির পরে অদ্বৈত ঠাকুরে আজি নিত্যানন্দ প্রভুরে গালা গালা মাতের হান ব্রহ্ম হত্যা করিয়াও মানে সন্ন্যাসী তারা থাক। অতএব যেগর গরেও বাদ খেয়া, যেগর গরেও চুলাহারাতেও বাদ খেয়া খেয়া দক্ষিণ ভারতে পশ্চিমে দে বিভিন্ন জায়গাতে মানুষ চুলা খেয়া খেয়া বাদ খেয়া খেয়া সন্ন্যাসী গো বলিয়া নিজরে পরিচয় দে, কারণ ও কি সন্ন্যাসী গো পারের তা। অতএব নিত্যানন্দ প্রভু 12 বছর বয়সে সন্ন্যাসী হইয়া 20 বছর যাবৎ বিভিন্ন ভারতবর্ষের পরিক্রমা করেছিল ওহানরে খুঁটা কাড়িয়া। আজি অদ্বৈত ঠাকুরে খুঁটা কাড়ানি করল, অদ্বৈত পাইয়া দেখে পিতা মাতা গুরু নাহি জানি সে কিরূপ, এগর মালজ্ঞ কুঙ্গৌ নাচেনি, বাপজ্ঞ কুঙ্গৌ নাচেনি, গুরুদেব কুঙ্গৌ নাচেনি, খাই পরে সকল বসায় অবদূত বলায় অবদূত, নিত্যানন্দ প্রতিস্তব করে যে করে বেপদেশে, শুনি নিত্যানন্দ প্রভু গণসহ হাসে। আজি নিত্যানন্দর প্রতি আজি অদ্বৈত ঠাকুরে এসাদে মাতের সময়ে হান আসলে বৈষ্ণবগিরি থানি বৈষ্ণবে যে বাকা তর্কাতর্কি কর্তারা উহানোর অর্থ উহান আমি কোনোদিন বুঝে নারিয়া। অতএব অদ্বৈত ঠাকুরে নিত্যানন্দ প্রভুরে গালাসে এবং খুটাকারে সোয়ানোর ভিতরে আসলে প্রশংসা করেন হান, কারণ অতএব আজি বৃন্দাবন দাস সোহান মাতের হান এহান আমার আং গালিহানর দেখি হইল, আমার আং খুটাহানর দেখি হইল, কিন্তু এহান আসলে নিত্যানন্দ প্রভুরে স্তব করের হান। সংহারিম সকল মুহার দূষণায় এত বলি ক্রুদে জলে আচার্য গুসায়। আজি অদ্বৈত ঠাকুর আসলেতে তারে অদ্বৈত বলে হিতা কি তার কা শিবের অংশ হান, বিষ্ণুর অংশ হান, নিত্যানন্দ প্রভুতে বিষ্ণুর পুরা অংশ হান। অতএব নিত্যানন্দ প্রভুয়ে অদ্বৈত ঠাকুরে আমি দুগো করে দেখলো কিন্তু মূলতে আজ্ঞ। অতএব আমার শাস্ত্রীয় শ্লোকাহানও আছে বিষ্ণু এবং মহাদেবের মধ্যে পার্থক্য দেহানি না করে, কারণ তানুদ্যোগী যথা বিষ্ণুময়ং তথা শিবময়ং বলিয়া শ্লোকাহান আছে। অতএব বিষ্ণু যে সাদে আমি নিঙ্করিয়াও সাদে শিবরও আমি নিঙ্করানি থক। অতএব আজি তানুদ্যোগীর কৌলিহানরে রসিক কৌলিহানরে আমি কৌলিহান করে দেখলেও আজি অদ্বৈত ঠাকুরে অবচার্যের ক্রুদে হাসে ভাগবতগণ, অদ্বৈত ঠাকুরের সৌয়া টটরা রূপে বক্তমান হইতাই কিন্তু হাবিয়ানে আহিতারা ক্রুদে তত্ত্ব কহে কে শুনি কুবচন, হেন সকলে হের মর্ম না ভুজিয়া, ভিন্ন গানে নিন্দে বন্দে যে মরে পরে আগে মাতলু কোথাও হান। অতএব এহা নিন্দা হান না প্রশংসা হান আমি বুঝে নাড়িয়া। নিত্যানন্দ গৌরচন্দ্র যারে কৃপা করে সেই সে বৈষ্ণব বাক্য বুঝিবারে পারে। এ বাক্য হান বৈষ্ণবে লাক্তারা হান বুঝতে গেলে গা নিত্যানন্দের কৃপার প্রয়োজন। নিত্যানন্দের কৃপা ছাড়া, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা ছাড়া অদ্বৈত ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুর কৌলিহানর মর্মহান কোনো বই বুঝে নোয়ার তাই বলে বৃন্দাবন দাসে। সেই কতক্ষণে দুই মহাকতুহলী নিত্যানন্দ অদ্বৈত হইল কুলাকুলি। খানিপা পরে নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত ঠাকুরের মধ্যে কন্যা কন্যা আরম্ভ হয়। লাগেছিল উহান, যদিও লাগাহান অর্ধেকেও ছিলা, কিন্তু উহান ভালোবাসার লাগাহান এবং ভালোবাসার মাধ্যমে যে ক্রোধ প্রকাশের মাধ্যমে প্রশংসা হান প্রকাশ করলান অদ্বৈত ঠাকুরে। উহান নিত্যানন্দ প্রভু হারপিয়া আহে এবং ভক্ত সমাজও হারপিয়া আহিতারা, কারণ গৌরপ্রিয় ভক্ত হারপিতারা বৈষ্ণবের বাক্য, বৈষ্ণবের ভাগ্য তার শ্লেষ অলঙ্কার হান থার। ওয়ান হারপিতে গেলে গা বহিরঙ্গ ভক্ত আগে কোনোদিন অন্তরঙ্গ ভক্তর কথা বুঝে নোয়ার তাই। অতএব অদ্বৈত ঠাকুরের যেটা মাথের কথাও তা বহিরঙ্গে লাগাহানোর ডেকে হইল, অন্তরঙ্গে উহার প্রশংসা। মহামত্ত দুই প্রভু গৌরাঙ্গ চন্দ্র রসে
সকল গঙ্গার মাঝে নিত্যানন্দ বাসে। গৌরাঙ্গ মহাপ্রভু যে সাধে নিত্যানন্দ প্রভু যে সাধে গৌরপ্রিয় ভক্তগ ও সাধে অদ্বৈত ঠাকুর গৌরপ্রিয় ভক্তগ দগীয় আজি নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত ঠাকুর গঙ্গাহানার মাঝে জলকেলির মাধ্যমে আজি গৌরাঙ্গ মহাপ্রভুর এলো পরম আনন্দে উন্মাতসি। হেনমতে জলকেলি কীর্তনের শেষে প্রতি রাত্রি সভা লইয়া করে প্রভু রসে। এ সাথে জলকেলি করানির পরে প্রতি রাত্রিতে মহাপ্রভু তার লীলা কীর্তনে তার রসে তা আস্বাদন করে। এ লীলা দেখিতে মনুষ্যের শক্তি নাই, সবে দেপে দেবগণ সঙ্গ পেত থাই। আজিকাল মহাপ্রভু চৈতন্য দেবর লগে ভক্তমানার জলকেলি হান নিত্যানন্দ প্রভু অদ্বৈত ঠাকুরের যে বাক্যালাপ এহান পরম ভাগ্যবান তাই শ্রবণ করে পারতারা এবং এহান দর্শন করা নিকা বলিয়া স্বর্গত্ব দেবতায় পুষ্পবৃষ্টি করিয়া আগমন করিয়া এহান দর্শন কর্তারা বলে। সর্বগণে গৌরচন্দ্র গঙ্গা স্নান করি কুলে উঠি উচ্চ করি বলে হরি হরি। হাবির লগে গঙ্গায় জলকেলি কেরিয়া খেলিয়া হদিয়া মহাপ্রভু চৈতন্য দেব পার্গর মাঝে কাইয়া হরিবোল বলিয়া লৌদের। সবারে দিলেন মালা প্রসাদ চন্দন, হাব্বিরে মালা দিয়া চন্দন দিল, বিদায় হইলা সবে করিতে ভোজন। হিনিয়া কিতা করিয়া হাবিহা ভোজন করাত গেলাগা। জগাই মাদাই সমর্পিলা সবা স্থানে, আপন গলায় মালা দিল দুইজনে। মহাপ্রভু চৈতন্য দেবে জগাই মাদাই রে হাব্বি বৈষ্ণবরাং সমালা দিয়া জগাই মুরগর মাঝে গার্গর মাঝে মালাক ডাল পিতা দিল এবং মাদাই মুরগর মাঝে মালা গার্গর মাঝে মালাক ডাল পিতা দিয়া বৈষ্ণব স্বীকৃতি দিয়া দিল। এসব লীলার কবু অবধি না হয়, আবির্ভাব তিরবাদ মাত্র বেদে কয়। এসাদে লীলা তার শেষ বলিয়া কোনো হান নেই। আমি যদিও মহাপ্রভুর অবতার আবির্ভাব তিরোদান বলিয়া আমি দুহান বলিয়া লেপ করিয়া মহাপ্রভুর আগমন এবং নির্যান, আসলে মহাপুরুষর আগমনও নেই নির্যানও নেই। এ লীলার কোনো শেষ নেই। গৃহে আসি প্রভু ধুইলেন শ্রীচরণ, তুলসীর করিলেন চরণ বন্দন। মহাপ্রভু চৈতন্য দেব আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, অর্থাৎ স্বয়ং ভগবান হইয়াও ভক্ত রূপে ভক্তবতার গসে কথা কইয়া কিনিয়ায় আগরে তুলসী পুঙ্গর মাঝে আচমন করিয়া তুলসী মারে ভক্তি কাজ করল। ভোজন করিতে বসিলেন বৈশ্বম্বর, নৈবেদ্যান্নি মায়ে করিলা গুচর। আজি ভোজন করিয়া মহাপ্রভু চৈতন্য দেব আজি তুলসী সেবা আদি হাবিতা করিয়া হদিয়া মালকরাং অন্ন প্রসাদ যেটা দিলা ওটা মালকরাং কাট করিয়া মালকরাং তাহুল দিয়া অন্ন প্রসাদ বুক করল। সর্বভাগবতের করিয়া নিবেদন, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ করেন ভোজন। হাব্বি বৈষ্ণবরে নিবেদন করিয়া মালকরে নিবেদন করিয়া তারপরে বৈষ্ণব হাবিরে নিবেদন করিয়া মহাপ্রভু চৈতন্যদেব ভোজন করল। পরম সন্তোষে মহাপ্রসাদ পাইয়া মুখ সদ্দি করিদারে বসিলা আসিয়া মহাপ্রভু চৈতন্যদেব মুখ সুদন করল। বধূ সঙ্গে দেখে আয় নয়ন ভরিয়া, মহানন্দ সাগরে শরীর ডুবাইয়া। আজি বিষ্ণুপ্রিয়ার এল আজি মহাপ্রভুর এ নামের আনন্দ প্রেমের আনন্দ ভক্তের লগে যে মহানন্দ করে রে হান। আজি শশীমাতায় বিষ্ণুপ্রিয়ার এল দর্শন করিয়া নিয়াম্পার হার বইলি। আইর ভাগ্যের সীমা কে বলিতে পারে, সহস্র প্রধান প্রভু যদি শক্তি ধরে। আজি শশীমাতার ভাগ্য হান সম্বন্ধে কুই মাতে পারতাইতা, কত ভাগ্যবান, যুগ যুগ পুণ্য করে সার। আজি মহাপ্রভুর মালক গইয়া থবসে হান একমাত্র গৌ ভক্ত বই উপলব্ধি করে পারে যে গই মহাপ্রভুর কৃপা পারু বই। শশীমাতার আনন্দ হান কি হান ওহান হারপা পারে। প্রকৃত শব্দ যেবা বলিবে কয়ায়, আই শব্দ প্রভাবে তার দুঃখ নাই। পুত্রের শিমুখ দেখি আই জগন্মাতা, নিহ দেহ আই নাহি জানে আছে কুতা। আজি মহাপ্রভু চৈতন্য দেবরে দর্শন করিয়া ইমা শশীমাতাই কোন জগৎ থানাত আসুতা কিসাদে আসুতা, দুঃখ আন বুলতারাওয়ান কি হান সুখ বুলতারাওয়ান কি হান হান্না পিয়া মহাপ্রভু চৈতন্য দেবের প্রতি আকৃষ্ট হইয়া আজি শশীমাতাই পৃথিবী হান পাহরিয়া পুতকর শ্রীমুখ খান দর্শন করিয়া নিয়ামপাড়া হারইলি।
বিশ্বম্বর চরিরেন শয়ন করিতে তখন বিদায় হয় গুপ্ত দেবগণে। মহাপ্রভু চৈতন্যদেব যেবাকা এতাহাবি করিয়া ভোজন করিয়া হদিয়া গুমানির কাজে বাকা গেল গৌবাকায় ৩৩ কোটি দেবতা মহাপ্রভুর সেবা করানিকা বলিয়া মহাপ্রভু লীলা দর্শন কর্তানিকা আইতারাও তা ১২ তানু নিজ পথে যাত্রা কর্তারা। চতুর্মুখ পঞ্চমুখ আদি দেবগণ নীতি আসি চৈতন্যের করবে সববন। বৈষ্ণব মন্ডলের যেতা নবদ্বীপে আসিলা বৈষ্ণব মানায় কিত্তাই বুঝেন মাল্লা, কিন্তু চতুর্মুখ ব্রহ্মা চতুর্মুখ পঞ্চমুখ আদি দেবগণ পঞ্চমুখ চতুর্মুখী পঞ্চমুখী যত দেবতা আসিলা প্রত্যেকে আয়া মহাপ্রভুর সেবা করানিকা বলিয়া মহাপ্রভুরে সেবা করানিকা বলিয়া নিত্য বৃন্দাবনে আয়া সেবা কর্তারাগা। দেখিতে না পাই সেই কেহ আজ্ঞামিনে সেই প্রভু অনুগ্রহ করে কারো স্থানে কোনদিন বসিয়া থাকে বিশ্বম্বর সম্মুখে আইলা মাত্র কোন অনুচর ওইখানে থাক প্রভু বলে আপনে চারিপাঁচ মুখগুলা লুটাই অঙ্গনে পড়িয়া আসে যত নাহি লেখা খুঁজা তোমরা সবকে কিয়ে গুলা না দেই দেখা করজুর কলি বলে সব ভক্তগণ ত্রিভুবনে করে প্রভু তোমার সেবন। আজি মহাপ্রভু চৈতন্য দেবর নবদ্বীপে থাইতে বহু ভক্ত বিভিন্ন রূপে যেটা আইতারা উতাহাব্বিরে মহাপ্রভে তা নির্দেশ করে করে তার নিত্য সেবা এই বুদ্ধি লাগাদেশি এহান বর্তমানে হারপিতারা হারপিয়া মহাপ্রভুরে মাত্রা হান প্রভু ত্রিভুবনে কবে করে প্রভু তোমার সেবন। সমস্ত ত্রিভুবনে হান স্বর্গ মধ্য পাতাল এ ত্রিভুবনে হান হাব্বে তোর সেবা কর্তারা আমরা সবার কোনো শক্ত দিকে আমি তোমার দর্শন করে নারিয়া অদৃষ্টে আমার চক্ষুর অদৃষ্টে বহুজনে তোর সেবা কর্তারা আমি হারপা পারিয়া। এসব ঐতিহ্য চৈতন্যের গুপ্ত কথা সর্বসিদ্ধ হয় ইহা শুনিলে সর্বদা। আমি হুদ্দা বর্তমানায়ে মহাপ্রভুর অলৌকিক লীলা তা শ্রবণ করি আমি আনন্দ পানা পারিয়ার বিশ্বাস করিয়া আমি শান্তি পানা পারিয়ার এবং এখানে আমার জীবনে অনেক উপকার পানা পারিয়ার। দেহাতে সন্দেহ কিছু না ভাবিও মনে অজবব নীতি আইসে গৌরাঙ্গের স্থানে। গৌরাঙ্গ স্থানে এহানার এ জগতে এহানর যত অজ নিজ যত আসি এটা হাব্বি আয়া মহাপ্রভুর সেবা কর্তারা হেনাত যাহাতে কোনো সন্দেহ না থাক। হেনা মতে জগাই মাদায় পরিত্রাণ করিলা আসি গৌরচন্দ্র জগতের প্রাণ সবার করিব গৌরচন্দ্র সে উদ্ধার ব্যতিরিক্ত বৈষ্ণব নিন্দক ধুরাচার। মহাপ্রভু চৈতন্যদেব একমাত্র বৈষ্ণব নিন্দা কর্তারা দুরাচারিতা বাদে বাকি হাব্বিরে উদ্ধার করানিকা আহেসে গো একমাত্র উদ্ধার নাই তাইতা কোনটা যেটাই বৈষ্ণব বৈষ্ণবর অপরাধ কর্তারা দুরাচারী কর্তারা বৈষ্ণবরা নিন্দা কর্তারা উতাবাদে বাকিটা হাব্বি উদ্ধার হইতাই। সুল পানি সম যদি ভক্ত নিন্দা করে সুল সম যদি ভক্ত নিন্দা করে সুল পানি সম যদি ভক্ত নিন্দা করে ভাগবত প্রমাণ তথাহি শীঘ্র মরে। সুল পানি সম ইন্দ্রর সালানে শক্তিশালী জগতে এনার ইন্দ্রর গজে কোনো শক্তিশালী নেই। ইন্দ্রর সালানে শক্তিশালী আগেও যদি বৈষ্ণব নিন্দা করে বেলার বৈষ্ণবরা কুবাক্য করেন উগ ধ্বংস হইতে বাধ্য এবং উগর উদ্ধারণার কোনো পথ নেই। মদ ভীমানা সুকৃতাদি মাদ্রিক নং খন্দুতারপি সুলপানি। আজি ভাগবতর পঞ্চম শ্লোক দশম স্কন্দর পঞ্চম অধ্যায় দশম স্কন্দর 25 নম্বরে শ্লোকে হান আছে হান কুংহার ভবতং প্রতি রুগনৈশ্য উক্তি শিখতে ভাগবতের প্রতি ভক্তের প্রতি যে গোরাং নিন্দা ভাবফান যে গোরাং থার উগ সুলপানি সমগ্র ইন্দ্রর সাধানে শক্তিশালী গইলেও ধ্বংস হইতে বাধ্য। হেন বৈষ্ণব নিন্দে যদি সর্বজ্ঞ হয় সেজন্য অদপাত সর্বশাস্ত্রে কয়। সর্বশাস্ত্র সর্ববিদ্যা সর্বগুণের অধিকারীও না সত্ত্বেও
যদি বৈষ্ণব নিন্দা করে বেল তারা উতালে ওজনুগ তা অধপতনে জিতই গাওয়ানার কোনো সন্দেহ নেই। অতএব মানব জীবনে হাবিত্য ডাঙর করণীয় তাই কখনো বৈষ্ণব নিন্দা করিতে নাই। সর্বমহাপ্রায়চিত্ত যে কৃষ্ণের নাম, বৈষ্ণব অপরাধ সে নামিল এ ত্রাণ। কৃষ্ণ নাম মানসল করলে মহাপাপের তো উদ্ধার না পারতে, কিন্তু বৈষ্ণব অপরাধ করলে কৃষ্ণ নাম মানসল করিয়া উদ্ধার না পারতে। অতএব কৃষ্ণ নাম শুদ্ধ ভজনের পথে জিতে গেলে গা কিসাবে করলে শুদ্ধ ভাবে কৃষ্ণ নাম এহান বৈষ্ণব অপরাধ নাইয়া এহান জপ করানি থক। পদ্মপুরাণের এই চরম ভাগ্য পদ্মপুরাণে হান পরিষ্কার করে মাতে দেশে প্রেম ভক্তি হয় ইহা করিলে পারন। কারণ বৈষ্ণব আগর হাবিত্য নাগর সম্পত্তি আনিল তাই প্রেম ভক্তি। প্রেম ভক্তি হান একমাত্র বৈষ্ণবের দ্বারা প্রাপ্ত বস্তু হান। সত্যং নিন্দা নামনা পরম অপরাধং বিনুনুতে যত খ্যাতি জাতং কথমুজ্জতে তৎ শতাং শতাং সাধুনাং ভগবতা নামনি নিন্দা নাম্ন পরং অপরাধ। অর্থাৎ সাধুজনরা যদি সজ্জনের নিন্দা অপরাধ হইয়া থাকে, সাধুজনাগ বৈষ্ণবাগ নিন্দা করা নিভান মহা অপরাধ থান। নাম অর্থাৎ কখনো সহ্যনীয় হান না গই। অর্থাৎ বৈষ্ণব নিন্দা করানি এহান নাম অপরাধের ভিতরে পড়ে, এহান শ্রেষ্ঠ নাম অপরাধ থান। ব্রহ্মদ্বৈত তারণ গৌরাঙ্গ জয় জয় করুণা সাগর প্রভু পরম সদয় সহস্র করুণা সিন্ধু মহাকৃপাময় দূষণাহি দেখে প্রভু গুণমাত্র লয়। মহাপ্রভু চৈতন্যদেব তরাঙ্গে তার দোষ আছে তা গ্রহণ না করে গুণু আনিল তরে গ্রহণ করে যে সাধে জগাইমা দাইরাং তা পাপ থানা সত্ত্বেও তানুরে কৃপা করে সুসাদে কৃপা করে। হেন প্রভু বিরহে যে পাপি ত্রাণ রহে সবে পরমায় গুণায় আর কি শুনহে তথাপি ওই কৃপা কর মহাশয় শ্রবণে বদনে যেন তর যশলয়। আমার প্রভুর প্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর যথা বৈ সে তথা হেন হং অনুচার। অতএব হে প্রভু হেন প্রভু বিরহে যে পাপি ত্রাণ রহে যে প্রভুর নিঙে কোনো আগৈ যদি নয়ঞ্জল আগ বেলা পারে প্রভুর নিংখরে পারেন উতাইলে ও মুক্তি কানা পারে। অতএব আমার সবে পরমায়ু গুণ আর কিছু নহে, আমার অন্য কোনো গুণ নেই, আমার আঙ্কিকটাও নেই। অতএব আমি প্রভু তোর চরণে আমি আশ্রয় করিয়ার তোর নাম কীর্তন আমি যশ কীর্তন আমি করে দিয়ার আমার প্রভুর প্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর আমার প্রভু যেগো আমার গুরুদেব অথবা আমার সেই গুরুদেবের গুরু এবং হাব্বির পরম গুরু এবং হাব্বির ঈশ্বর গৌরাঙ্গ সুন্দর তার যেন আমি অনুচর গইয়া তার লীলা কীর্তন করি আমি থাই। চৈতন্য কথার আদি অন্ত নাহি জানি, চৈতন্য কথার আদি কুম্পিত অন্তহান কুম্পিত আমি নাওহার পাশি যেতে মতে চৈতন্যের যশোদে বাখ্যানি হার না পিয়াও যাহাতে আমি মহাপ্রভুর গুণ কীর্তন করি। গণসহ প্রভু পাদপদ্মে নমস্কার, ইথে অপরাধ কিছু নহু আমার। অতএব মি মহাপ্রভু চৈতন্যদেবের চরণে আশ্রয় করিয়া কোটি কোটি ভক্তি কাজ করৌরি যাহাতে আমার কোনো অপরাধ না। শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন তসুপদ যুগে গান। অতএব আজি চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণে আজি বৃন্দাবন দাসে ভক্তি কাজ করে যে আজি আমার শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হান তান চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় মি ই করে পারলু বলিয়া। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে জগাইমাদায় উদ্ধার বর্ণন নাম ত্রয়োদশ অধ্যায় নম। এহানা জগাইমাদায় উদ্ধার এলীলাহান
আজি ত্রয়োদশ অধ্যায়ে এপে লম করলাম। আগামী দিনে বৃহস্পতিবারে আহের কালে চতুর্দশ অধ্যায় পাঠ করিয়া শুনিতই আমার হাব্বিত অজা চন্দ্রকুমার সিংহ গিরকে যথাসময়ে হাব্বিরে এ পাঠেখানাত অংশগ্রহণ করা নিকা বলিয়া আমি কোটি কোটি ভক্তিকাত করিয়া নিতাই গৌর প্রেমানন্দে বল হরিবোল। জয় রাধে রাধে। হরিবোল হরিবোল।